ধরে নেওয়ার জন্যে, কারণ তার কাছ থেকে কোনো সুন্দরী স্ত্রী রেহাই পায় না। এই জালিম শাসক ছিল মিশরের। তিনি চিন্তাযুক্ত হয়ে পড়লেন। এরপরে তিনি ঘরে এসে বা যেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন সেখানে তার স্ত্রীকে বললেন যে ইন্না হাদাল জাব্বার ইন ইয়ালাম আন্নাকা ইমরাআতি ইয়াগলিবুনি আলাইক। এই যে জালিম প্রতাপশালী এই শাসকটা, সে যদি তোমার কথা খবর পায়, তাহলে তোমাকে সে নিয়ে যাবে আর বলবে, তোমাকে বাধ্য করবে আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে। তোমার প্রতি তার হাত প্রসারিত করতে পারে। তো তুমি যখন তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি বলবা যে আমি তোমার বোন। ফাইন্নাকি উখতি ফিল ইসলাম, তুমি বলে দিবে যে তুমি আমার ইসলামের বোন, তুমি আমার বোন। কারণ আসলে তো আমাদের একটা সম্পর্ক তো স্বামী স্ত্রীর আছেই, কিন্তু ইসলামের আরেকটা সম্পর্ক আছে। সেটা কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, পুরুষ মুমিনরা ভাই আর মহিলা মুমিনরা বোন। তো এটা সরাসরি মিথ্যা হবে না, তিনি বুদ্ধি শিখিয়ে দিলেন। এটা বলবা, এটা বললে আশা করা যায় ছেড়ে দিবে। আর আমার স্ত্রীর কথা যদি বলো যে তুমি আমার স্ত্রী, হয়তো মনে করবে যে তারে আরেকটা বিয়ে করাই দেবো, আমি তোমাকে বিয়ে করব। এরকম অন্যায় কোনো কাজ সে করে ফেলতে পারে। ওয়াকানাত আহসানান নাস, আর সারা ছিলেন অসম্ভব সুন্দরী মহিলা। তখন তার কাছে তার লোক পাঠালো, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং ফালাম্মা দাখালাত আলাইহি লাম ইয়াতামালাক আন বাসাতা ইয়াদাহু ইলাইহা, ওনার দিকে তার চোখ পড়তেই সে নিজেকে আর ধৈর্য ধরতে পারল না, ওনার দিকে হাত প্রসারিত করলো। কোন কোন রেওয়ায়েত আসছে ওনাকে পাঠিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছেন। আর কোন কোন রেওয়ায়েত এসছে ওনাকে যখন নেওয়া হয়েছে, এই মহিলা সারা আলাইহিস সালাতু আসসালাম, তিনি প্রথমে উযু করে নিয়ে, সে আসার আগে, তার সঙ্গে সাক্ষাতের আগেই তিনি আল্লাহর কাছে উযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে অনেকক্ষণ দরখাস্ত করেছেন যে আল্লাহ, আমার সতীত্বকে আমি হেফাজত করেছিলাম, স্বামীর কাছে ছাড়া কারো কাছে আমার শরীরকে আমি অর্পণ করিনি, আল্লাহ তুমি আমার সতীত্বের হেফাজত করো। যখন এই দুষ্ট লোকটি তার কাছে হাত প্রসারিত করলো ওনার গায়ে টাচ করার জন্যে, তখন ফাকুবিদাত ইয়াদাহু কবদাতান শাদীদা, তার হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে এরকম করে শক্ত করে দিলেন তার হাতটাকে, আর এমন ব্যথায় এসে গেল, মনে হয় যেন কারেন্টের শক দিলে যেরকম হয়, প্রচন্ড চিৎকার করে উঠল সে। তার এটা এমন ভাবে শক হয়ে গেল এখানে, এটার ব্যথা এখন তার জান যায়, আর হাতকে সে নাড়াচাড়া করতে পারছে না। কবদাতান শাদীদা, শক্ত করে তার হাতকে মনে হয় মুচকে দেওয়ার মতো হয়ে গেল। ফাকাল লাহা উদঈল্লাহা আন ইউতলিকা ইয়াদি ফালাকিল্লাহ আল্লাহ আদুররাক, বলে, এখন সে বলে, এই মহিলা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হাতটা ঠিক করে দিক, আল্লাহর কসম আমি তোমাকে কোনো কিছু করবো না। তিনি দোয়া করলেন যে আল্লাহ তাকে ছেড়ে দেন। তারপরে হাত ঠিক হওয়ার পরে জালিম আবার হাত বাড়িয়েছে। আবার তখন এরকম তার হাত মানে প্রচন্ড ব্যথা করে হাতকে ধরা হয়েছে, শক্ত করে মুচকি দেওয়ার অবস্থা, চিৎকার করছে। আবার একই কথা বললো, তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমার হাতটাকে ঠিক করে দিন, আমি তোমার কোনো ক্ষতি করব না। এইভাবে পরপর 3 বার করলো জালিমটা, কথা রাখলো না। তৃতীয়বার সেটা আর পেয়েছে যে এটা তো অসম্ভব। তখন সে তার লোকদেরকে ডাকলো, বললো, ইন্নামা জিতানি বিশাইতান, শয়তান একটাকে নিয়ে আসছো, আমার তো অবস্থা কাহিল, জলদি করে বের করে নিয়ে যাও। এটা কোন কোন রেওয়ায়েতে আসছে। ওকে, আবার কোন কোন রেওয়ায়েতে আসছে যে সহিহ বুখারী রেওয়ায়েতে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিয়ে গেল ধরে, অনেকে সহ উনি আসেন, ইব্রাহিমকে আগে নিয়ে গেছেন বাদশাহ, বলে যে ওই মহিলা কে তোমার সাথে? বলে সেটা তো আমার বোন। তো পরে তিনি আবার যখন স্ত্রীর কাছে আসলেন, বলছে যে আমি তো বলে দিছি তুমি আমার বোন, খবরদার তুমি আবার উল্টাপাল্টা কিছু বলো না, তুমি আসলে আমার বোন, কারণ দিনই বোন, তুমি আর আমি ছাড়া দুনিয়া আর কোনো মুসলিম নেই, আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতের মতো। এরপরে তিনি গেলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন সেই রেওয়ায়তে আসে, বুখারী রেওয়ায়েতে, যে শুধু হাত নয়, তার গোটা বডি জমিনের মধ্যে পড়ে অবশ হয়ে গেল, সে নড়াচড়াই করতে পারছে না। তখন
সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালিমকে আপনি যদি হায়াত ফেরত না দেন, তার লোকজন মনে করবে আমি আপনার তাকে বোধ মেরেই ফেলছি, পরে তো তারা আমাকে শেষ করে ফেলবে, আল্লাহ আপনি তাকে ফেরত দেন। এইভাবে করে করে তো তারপরে শেষ পর্যন্ত উনি মুক্তি পেলেন। এমনকি ওই জালিম কোন আসছে যে সে ওনার সঙ্গে একটা কৃত দাসী দিয়ে দিলেন, যে সে প্রথমে শয়তান বললো, পরে আর বললো যে না মহিলা তো বোধ শয়তান না, বরং তো মহিলা এক অসম্ভব কোন কামেল ওলি আল্লাহ ওলিয়াতুল্লাহ এরকম কিছু হবে। তো তার ভিতরে এরকম একটা রেসপেক্ট চলে আসলো। সর্বশেষে তিনি তাকে তার বাছাই করা একটা কৃত দাসী সাথে দিলেন, যে এই খাদেমা নিয়ে যা তোমার সারা জীবন খেদমত করবে। কোন কোন রেওয়ায়তে আসছে এমনকি স্বয়ং তার মেয়েও নাকি ছিল, এটা তার নিজের মেয়ে ছিল নাকি, কোন কোন রেওয়ায়তে আসছে। যাই হোক, পরবর্তী পর্যায়ে তিনি তাকে নিয়ে আসলেন। এই হলেন যে কৃতদাসী দান করেছিল, অথবা ওই জালিম বাদশাহের মেয়ে, তার নাম হচ্ছে হাজের, তাকে আমরা হাজেরা বিবি বলি, আসলে নাম হলো হাজের তার নাম। এখন এই হাজেরকে নিয়ে আসলেন। এরপরে তিনি সেখান থেকে মিশর থেকে আবার ফিলিস্তিনে চলে আসলেন। ওনার মূল কেন্দ্রভূমি নবুয়ত প্রচারের কাজ তিনি ফিলিস্তিনে করেছিলেন, সেখানেই তিনি আবার নিয়ে আসলেন। ইতিমধ্যে ওনার এই দাসীকে ওনার বিবি সারা ওনাকে অ্যালাউ করলেন, ওনার মালিকানায় দিয়ে দিলেন। আর ওই জমানায় যদি কেউ কৃত দাসীর মালিক হন, মনিব হন, তাহলে আল্লাহ এটা অ্যালাউ করেছিলেন যে সে তার মতো সঙ্গে স্ত্রীর মতো শারীরিক মিলামিশা করতে পারবে, এবং তিনিই করতে পারবেন, আর কেউ করতে পারবেন না, মানে স্ত্রীর মর্যাদার কাছাকাছি। এইরকম তিনি তার সঙ্গে যখন সম্পর্ক রাখলেন। আর সারা ছিলেন নিঃসন্তান মহিলা, বহুদিন থেকে ওনার সন্তান হচ্ছিল না। আর সেই নিয়তেই সারা চিন্তা করলেন আমার তো সন্তান হয় না, এই মহিলাকে যদি ওনার সঙ্গে আমি দাম্পত্য জীবনের মতো ব্যবহার করতে অ্যালাউ করি, তাহলে আল্লাহ কোনো সন্তান দিলে তো আমাদের সন্তান হয়ে যাবে। তখনই আল্লাহ তাআলা ওনাকে এই সন্তান দিলেন। তখন বয়স কত? 80 বছর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স। আল্লাহ তাআলা ওনাকে এই সন্তান দিলেন। সন্তান পাওয়ার পরে এখন সন্তান বড় হচ্ছে। এখন যেটা হয় সতীনের, এই সতীনের সন্তান নাই, ওই সতীনের সন্তান হয়েছে, এখন তো মনে মনে জেলাসি চলে আসলো, একটু হিংসা ভাব। এখন দেখা যায় যে উনি আর ওনাকে টলারেট করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। দুই সতীনে এখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। এদিকে আল্লাহ তাআলারও কিছু মানসা, আল্লাহ তাআলারও কিছু মর্জি আছে, কিছু প্ল্যান পরিকল্পনা আছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইঙ্গিত দিলেন, তোমার এই যে মহিলা, যে সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে, তাকে তার মা হাজেরকে তুমি কোথায় নিয়ে যাও? ওই মক্কা এলাকার যে এরিয়া আছে সেখানে নিয়ে যাও, তাকে সেখানে রেখে আসো, ওখানে কাজ আছে, আমার পরিকল্পনা আছে, তাকে ওখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইল এবং তার মা হাজেরকে নিয়ে মক্কার মরুভূমির একটা নির্দিষ্ট জায়গায়, আল্লাহ তাআলা যেখানে ওনাকে ইঙ্গিত করেছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে যে জায়গা দেখিয়ে দিয়েছেন, সেখানে তিনি ওনার স্ত্রী এবং ছেলে মেয়েকে রাখলেন। রাখার পরে তাদের সঙ্গে খাবার দাবারের জন্য এক বস্তা মানে বা একটা ব্যাগ, এক ব্যাগ পরিমাণ খেজুর এবং একটি মস্ক চামড়ার পানি ভর্তি ড্রামের মতো রেখে আসলেন। তো এখন এই পানি আর খেজুর ওনাদের একমাত্র সম্বল। পানি আর খেজুর তো দিন যাচ্ছে মোটামুটি। আস্তে আস্তে যখন পানি সেরে ফুরিয়ে গেল, তখন তো কষ্ট শুরু হয়েছে। তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে, সুম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে তিনি এখন চলে যাচ্ছেন। কিছু ব্যাখ্যা করার মতো, বলার মতো ভাষা ওনার কাছে নাই, তিনি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। এবং তিনি কুদাই এলাকার দিকে, মেসফালা পার হয়ে যে কুদাই, এই এলাকা দিয়ে তিনি রওনা হয়ে যাচ্ছেন, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। এখন এই মহিলা ইসমাইল আলাইহিস সালামের মা বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম কোথায় চলে যাচ্ছেন আপনি?
ওয়াতাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা বিহি আনিস